বন্ধুরা, দ্য ফুল ট্যারো 444 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৃজনী। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। আমি সৃজনী তারকাত্র, এটা উসুরেকি মাস্টার টিচার এবং মেরিমো মডেলটির চলে এসেছি আজকে আবার একটা রিডিং নিয়ে। আজকে দেখতেই পাচ্ছ আমি দুটো কাজ রেখেছি। আজকের রিডিংয়ের বিষয় তোমরা এতক্ষণে দেখে নিয়েছো যে আগামী জুন মাস তোমাদের জন্য কি গুড নিউজ আসতে চলেছে। আগামী জুন মাস তোমাদের জীবনে কি গুড নিউজ আসতে চলেছে, সেটা পার্সোনাল লাইফ হতে পারে, সেটা ক্যারিয়ার লাইফ হতে পারে, সেটা ফাইন্যান্স হতে পারে, সেটা লাভ লাইফ হতে পারে। ঠিক আছে, আমরা সব কিছুই দেখবো। এখানে দুটো ফাইল আমি রেখেছি। একটা হচ্ছে শমশান কালী নাম্বার 1, 1 নম্বর কার্ড। 2 নম্বর হচ্ছে 8 নম্বর কালী কপালি। দ্বিতীয় কার্ডটা হচ্ছে কালী কপালি। এক হচ্ছে শমশান কালী, একটা কালী কপালি। যেটা যার ইনটিউটিভলি যার মনে হচ্ছে যে ফাইলটা যার জন্য, অবশ্যই সেটা চুজ করে নাও। তারপরে আমি রিডিং স্টার্ট করছি। ওকে, তো চলো। এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, সাথে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। কমেন্টে জানাও তোমাদের কী কী রিডিং চাই, কেমন রিডিং চাই, সেটা আমার আনার চেষ্টা করবো। ঠিক আছে, তো সবাইকে বলবো বেশি করে একটুখানি সাপোর্ট করতে। ঠিক আছে, ওকে, চলো আমরা এবার ফাইল নাম্বার 1 থেকে স্টার্ট করব। হ্যালো বন্ধুরা, তোমরা যদি শমশান কালী এই কার্ডটা চুজ করে থাকো তাহলে এটা তোমাদের রিডিং। তো চলো দেখে নিই মা কালিকা, শমশান কালিকা তোমাদের কি গাইড করছে জুন মাসের জন্য। জুন মাসের জন্য তিনি তোমাদেরকে কি গাইডেন্স করছে। 1 মিনিট দাঁড়াও তো। Please universe guide my followers, guide my subscriber, my soul family. Please guide my soul family. Okay. একটা লাভ লাইফে বের করতে হবে। চলো, 4টে বেরিয়েছে। বটম অফ দ্য ডেক্স আছে কিং অফ পেন্টিকলস, ঠিক আছে। সরি, চলো ফার্স্ট হচ্ছে চ্যারিয়েট। ওয়াও, পার্সোনাল লাইফে হচ্ছে চ্যারিয়েট, প্রফেশনাল বা ক্যারিয়ার লাইফে জাস্টিস এসছে। ওয়াও, এগেন। এবার এসছে তোমার ফাইন্যান্সে হচ্ছে হাই প্রিস্টেস, অ্যান্ড তোমার লাভ লাইফে এসছে নাইট অফ পেন্টিকলস। ওকে, তো আশা করছি 4টে কার্ডই তোমরা দেখতে পাচ্ছ। আমি একটু দেখে নিই। ইয়েস, 4টে কার্ড দেখা যাচ্ছে, একটু দাঁড়াও। তো প্রথমেই যেটা দেখবো পার্সোনাল লাইফ, যেখানে চ্যারিয়েটের কার্ড এসেছে। যেখানে দেখা যাচ্ছে যে জুন মাসে তোমরা হয়তো কোনো কিছু থেকে মুভ অন করতে চলেছো। পার্সোনাল লাইফে হয়তো কোনো একটা কনফ্লিক্ট চলছিল, কোনো একটা নেগেটিভ সিচুয়েশন চলছিল, বা যে কোনো একটা সমস্যা থেকে তোমরা বেরোতে চাইছিলে। আলটিমেটলি তোমরা জুন মাসে কিন্তু এই নেগেটিভিটি থেকে লাইফের পার্সোনাল লাইফে যে সমস্যা, সেখান থেকে আলটিমেটলি বেরোতে পারছো, মুভ অন করতে পারছো। সেকেন্ড যেটা আমি দেখতে পাচ্ছি যে ক্যারিয়ারের ক্ষেত্রে, সেটা হচ্ছে জাস্টিস কার্ড। শনির প্রভাব পড়েছে, এটা বছরটাই শনির। তো কাজে এখানে শনিদেব খুব বেশি মেহেরবান আমি দেখতে পাচ্ছি তোমাদের ক্ষেত্রে। এখানে তোমরা জাস্টিস পাবে, সেটা ক্যারিয়ারে। যদি ধরো কারো অনেক দিন ধরে ট্রাই করছো জবের জন্য, কিন্তু জব পাচ্ছ না, লাস্ট মুহূর্তে এসে হয়তো জবটা কোনোভাবে হচ্ছে না, তারা এবার জাস্টিস পেতে চলেছে। এছাড়াও যারা প্রমোশন এতদিন আটকে ছিল, বা মানে কাজ করে যাচ্ছিল কিন্তু সেই কাজের তারা সেই ক্রেডিটটা পাচ্ছিলে না, সেই ক্রেডিটটা কিন্তু তারা পেতে চলেছে এই জুন মাসে। ঠিক আছে, শনিদেব তোমাদের সাথে জাস্টিস করবে। থার্ড হচ্ছে ফাইন্যান্সিয়ালি, আমি এসেছি থার্ড হচ্ছে ফাইন্যান্সিয়ালি এসেছি। ফাইন্যান্সিয়াল জায়গাটা একটুখানি টাফ রয়েছে। ফাইন্যান্সিয়ালের জায়গাটা মানে ফাইন্যান্সিয়াল কতটা গেন হবে সেটা এই মুহূর্তে ডিভাইন তোমাকে বলতে চাইছে না। তবে ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু এখানে হাই প্রিন্সেস আমাকে ভাইব দিচ্ছে, কেন জানি না। টাকা পয়সা একটু
বুঝে শুনে খরচ করবে, বুঝে শুনে ইনভেস্ট করবে, নালে কিন্তু ধোকা পেতে পারো। এটা এমনিতে হাই স্পিরিটের কাজ, খুব ওয়াইজ কার্ড, তবুও আমার এখান থেকে নেগেটিভ ভাইব আসছে। তো টাকা পয়সার ব্যাপারে একটু সাবধান থাকাটা বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে। দেন হচ্ছে লাভ লাইফ। লাভ লাইফে ক্ষেত্রে খুব ভালো খবর, যারা এতদিন সিঙ্গেল ছিলে তাদের জন্য ভালো অপরচুনিটি আসবে, ভালো কেউ প্রপোজ করতে পারে, অথবা যারা হয়তো মানে প্রিভিয়াস কোনো লাভ লাইফে ছিলে, হয়তো সম্পর্কটা স্পয়েল হয়ে গেছে, সম্পর্কটা থেকে বেরিয়ে এসছো, মানে এখানে পার্সোনাল লাইফে মুভ অনের কার্ড দেখতে পাচ্ছি। তো কাজেই সেইখান থেকে বেরিয়েছে, নতুন একটা সম্পর্কে তোমরা যেতে পারো, নতুন একটা সম্পর্ক তোমাদের গড়ে উঠতে পারে, অথবা কেউ কেউ রিউনিয়নের জন্য এখানে হতে পারে, রিউনিয়ন হতে পারে, ঠিক আছে। হয়তো সে হয়তো খাওয়া চাইলো যে আমার ভুল হয়ে গেছে, তো চলো আমরা আবার রিউনিয়ন করে দিই, এরকম কিন্তু হতে পারে। তো ওভারঅল একটা গাইডেন্স আমি এখান থেকে নেব। এটাই চলে এলো আমার কিং অফ পেন্টিকল, মানে অ্যাবান্ডেন্ট তোমাদের লাইফে থাকবে। অ্যাবান্ডেন্ট বলতে কিন্তু শুধুমাত্র টাকা পয়সা বোঝায় না, অ্যাবান্ডেন্ট বলতে হ্যাপিনেস বোঝায়, গ্রোথ বোঝায়, সব কিছু, মানে ওভারঅল তোমার সব দিক থেকে তুমি ফুলফিল থাকবে এই জুন মাসে, ঠিক আছে। ফাইল নাম্বার 1। এবার চলো আমার অ্যান্ড্রেস কি বলছে দেখে নিই, আমাদের অ্যান্ড্রেস কি বলছে চলো দেখে নিই। আর অবশ্যই আমাকে জানাবে কাদের ওখানে ওখানে ভোট হয়ে গেছে, কারা কারা ভোট দিলে। চলো, নো অ্যাঞ্জেল বলছে কোনো একটা কাজ তুমি হয়তো জিজ্ঞেস করছো, সেটা এই মুহূর্তে হওয়ার চান্সেস কিন্তু নেই। সেকেন্ড যেটা হচ্ছে আকশোর অ্যাঞ্জেলসকে প্রে করো, অ্যাঞ্জেলসকে প্রে করো, ঠিক আছে। থার্ড হচ্ছে রিকনসিডার, ডিভাইনের প্রতি স্যারেন্ডার করো তোমার সমস্ত সমস্যা, এবং যেখানে হেল্প নেওয়ার প্রয়োজনীয়তা বোধ হচ্ছে অবশ্যই হেল্প নেও, কাউকে হেল্প চাও, তাতে কোনো লজ্জার বিষয় নয়, ঠিক আছে। তো এই ছিল তোমাদের জুন মাসের প্রেডিকশন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি। জয় শ্রীকৃষ্ণ। হ্যালো বন্ধুরা, যদি তোমরা এই কালী কপালি এই কার্ডটা চুজ করে থাকো, তাহলে এটা তোমাদের রিডিং। চলো জুন মাস তোমাদের কেমন যাবে আমরা ঝটপট দেখে নিই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো, এবং কমেন্টে জানাতে পারো তোমরা কী ধরনের রিডিং দেখতে চাও। বটম অফ দ্য ডেক 5 of 1, ঝগড়াঝাটি, অশান্তি, মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু হওয়ার চান্সেস এই মাসে রয়েছে। প্রথমে পার্সোনাল লাইফ 8 of Pentacles, দেন আছে ক্যারিয়ার লাইফ 4 of Cups, দেন আছে ফিনান্সিয়াল লাইফ 9 of Swords, অ্যান্ড লাভ লাইফ তোমাদের ক্ষেত্রেও নাইট অফ পেন্টিকলসে এসছে। ওয়াও, চলো একটা কার্ড দুটো ক্ষেত্রে এলো, ঠিক আছে। অ্যান্ড বটম দ্য ডেক 5 of Wands, ঝগড়াঝাটি, অশান্তি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। চলো এবার আমরা দেখে নিই এক এক করে। ফার্স্ট হচ্ছে তোমার পার্সোনাল লাইফ, যেখানে 8 of Pentacles কার্ডটা দেখাচ্ছে। পার্সোনাল লাইফে প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে চলেছে জুন মাস পর, প্রচুর খাটনি খাটবে যে পার্সোনাল লাইফকে গ্রো করার জন্য, বেটার করার জন্য, এবং তার ফ্রুটও তুমি পাবে, কিন্তু আস্তে আস্তে, কিন্তু খাটনি থাকবে পার্সোনাল লাইফে, কিন্তু প্রচুর কাজের চাপ থাকবে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। সেকেন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যারিয়ার লাইফ। যারা এখনও পর্যন্ত জব পাওনি বা ভালো জবে আসায় চেষ্টা করে যাচ্ছ, তাদের কিন্তু জুন মাসে একটা ভালো অফার আসতে চলেছে, ভালো কাজের অফার আসতে চলেছে। সেটা ক্যারিয়ারের হতে পারে, তোমার মানে তুমি হয়তো জব চেষ্টা করছে কেউ, সেখানে ভালো জবের একটা অপরচুনিটি পেলে, বা যারা এখন অন্য জায়গায় জব করছে তারা হয়তো আরও বেটার কোনো একটা জব অফার তোমরা পেলে, ঠিক আছে। থার্ড হচ্ছে এখানে ফাইন্যান্সিয়াল লাইফ, যেটা কিন্তু
খুবই আমি আপ অ্যান্ড ডাউন দেখছি। ফাইন্যান্সের ক্ষেত্রে কিন্তু বেশ একটুখানি প্রবলেম দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল ইস্যুর জন্য একটুখানি ডিপ্রেশন, অ্যাংজাইটি হতে পারে, একটুখানি অতিরিক্ত চিন্তা হতে পারে। একটু চিন্তা কম করো। এখানে বলবো হনুমান চালিসা পাঠ করতে পারেন। হনুমান চালিসা পাঠ করবেন, তাহলে মঙ্গল ঠিক থাকবে আপনার। কেননা মাস যখন একটু প্রবলেম করে না, ভূমি সংক্রান্ত সমস্যা আপনারা চলে যেতে পারেন। টাকা পয়সায় মানে কোথাও ইনভেস্ট করার আগে একটু ভালো করে বুঝে শুনে তবে ইনভেস্ট করবে। হনুমান চালিসা ডেলি পড়তে থাকো, ঠিক আছে? তাহলে তোমার ফাইন্যান্সটা আস্তে আস্তে ইমপ্রুভ করে যাবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হচ্ছে লাভ লাইফ। সেক্ষেত্রে একই কার্ড এসে এখানে যে আপনার লাইফে নতুন কেউ আসতে চলেছে, আপনার কোনো অপরচুনিটি, মানে কেউ একটা প্রপোজ করতে চলেছে। যারা সিঙ্গেল তারা প্রপোজ পেতে চলেছে, যারা রিলেশনে ছিলে সে জায়গায় রিকনসিলিয়েশন হতে পারে, অথবা সেই পুরনো সম্পর্ক ভেঙে নতুন সম্পর্কে আসতে পারো, ঠিক আছে? আর এখানে কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং, এবং এই যে মানে এই সম্পর্কটা হবে তারপরে কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। তাই কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। গণেশজি মন্ত্র চ্যান্টিং করতে পারো, যেহেতু এখানে মার্কিউরির সমস্যা। গণেশজির মন্ত্র চ্যান্টিং করলে সমস্যাটা কেটে যাবে। যদিও হনুমান চালিসা করলে কিন্তু সমস্ত গ্রহ নক্ষত্র ঠিক থাকে। চলো একটা দেখে নিই হাই স্পিরিটেড। তো এখানে হাই স্পিরিটেড বলতে চাইছে যে যেটাই করবে মানে জীবনে কি ঘটতে চলেছে সেটা মানে এখনো হাইট আছে, ইউনিভার্স তোমাকে বলতে চাইছে না, বা ইউনিভার্স কোনো কারণে বলতে চাইছে না। তবে যেটা বলতে চাইছে না আমি বলবো সেটা জানার থেকে নিজের কাজগুলো করবো, কাজ করতে থাকো, নিশ্চয়ই ভালো একটা বেনিফিট তোমরা পাবে। এবং এখানে 7 of 1 দেখাচ্ছে, হয়তো কিছু ক্ষেত্রে তোমাকে প্রচণ্ড একটা কি বলবো সম্মুখীন হতে হবে, মানে কম্পিটিশানের সম্মুখীন হতে পারে। তো নিজেকে সেভাবে প্রিপেয়ার করে রাখবে, ঠিক আছে? চলো, এই ডেভিলটা আমি দেখছি না, এই কার্ডটা নিলে নেওয়াই যায়, কিন্তু আমি নেবো না যেহেতু দুটো আমি নিয়েছি। ওকে, তাও ডেভিল কার্ডটা এসছে যখন আমি বলবো একটু শত্রু থেকে সাবধান থাকবে, ঠিক আছে? আচ্ছা চলো, অ্যাঞ্জেলস কি বলছে আমরা দেখে। আচ্ছা, অ্যাঞ্জেল বলছে রিকভারি। তোমার হেলথ ইস্যুতে যারা ভুগছিলে বা কোনো সমস্যাতে ভুগছো তারা রিকভারি হবে। লিসেন টু ইনটিউশন, নিজের ইনটিউশন বা অন্তরাত্মার কথা শোনার চেষ্টা করো, সমস্যার সমাধান তোমরা নিজেরাই পাবে। অ্যান্ড তোমাদের লাইফে সাকসেস আছে, কোনো চিন্তা নেই, লাইফে সাকসেস আছে। ডিভাইনের উপর ট্রাস্ট করো। ডিভাইন যখন বলেছে সাকসেস আসবে, দ্যাট মিন সাকসেস আসবে, ঠিক আছে? কোনো ডাউট থাকা উচিত নয় ডিভাইনের কথার উপর। তাহলে এই ছিল তোমাদের রিডিং। ফাইল নাম্বার 2 যারা চুজ করেছিলে কালি কাপালি। তো কাজে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো। এছাড়াও কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো কী ধরনের রিডিং তোমরা দেখতে চাইছো। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা, লাভ ইউ লট, জয় শ্রী কৃষ্ণা।